সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো এবং নিয়মিত আমার পাঠ দেখছো এবং স্কুলেও তোমরা ঠিক মতো যাইবা, স্কুলে পড়াও দেখবা। প্রাইভেট থাকলে যদি পড়াও তো সেটাও পড়বা, কিন্তু তারপরেও আমার পাঠ দেখলে আশা করি তোমরা অনেকটা উপকৃত হবে। হয়তো স্কুলে একটা পাঠ দেওয়া দেয়, সেই পাঠ হয়তো সব সময় বেশি ছাত্র মধ্যে বুঝতে পারো না, বা একদিন ওই দিন হয়তো স্কুলে গেলে না, তাহলে তো তুমি আর এই পড়াগুলি পাবে না। আর এখানে তুমি ভিডিও আছে, তুমি যে কোনো সময় দেখে নিতে পারবে। আর একটা কথা তোমাদের বলি, যে আমি তো কবুতরখোলা স্কুলে গতকাল গেছি এবং ওই চাইপাড়া স্কুলে গেছিলাম। তারা সবাই তোমরা কানেক্ট হইতে চাইছিল, হ্যাঁ, কিন্তু সবাই কানেক্ট হয় নাই মনে হয়। তবে যারা যে কয়েকজন কানেক্ট হইছো, তোমরা যদি উপকৃত হও যে না আমি পড়া বুঝতে পারতেছি, অঙ্ক বুঝতে পারতেছি, তাহলে তোমরা একটু দয়া করে তোমরা একটু ওদেরকে বলবা এবং ওদের অভিভাবককে বলবা যেন আমার সাথে কানেক্ট হয়ে নেয়, তাহলে তারা অঙ্ক শিখতে পারবে। যারা পারছো কানেক্ট করতে, তারা কিভাবে কানেক্ট করতে হয় তাদের একটু কানেক্ট করে দিয়ে আসবা, এটা আমার দাবি। কারণ আমি 1,000 সাবস্ক্রাইব না হলে আমার কোনো লাভ হবে না। তোমাদের এটা নিঃস্বার্থভাবে দিয়ে দেবো। আমার 1,000 হইতে অনেক দেরি আছে এখনো। তো তোমাদেরই আমি 230টা 33টা মনে হয়েছে। তা আশা করি তোমরা যদি সহযোগিতা করো তাহলে হয়তো একদিন হবে। তা ঠিক আছে, আমি এখন পড়া শুরু করি। আমি তার আগে একটু বলতে হইব, আমি তোমার আজকে বিয়োগের ধারণা দিতে চাইছিলাম না, কিন্তু আমি দেখতে পাচ্ছি বিয়োগের ধারণা তোমরা অনেক মানুষে দেখছো। যোগের ধারণা দেখো না বেশি, বিয়োগের ধারণা তাতে বোঝা যায় তোমরা হয়তো যোগ পারো, তবে যোগ আরো কঠিন যোগও আছে, তবে সেইটাও তোমাদের শিখতে হবে। তা তোমাদের যেহেতু বিয়োগের ধারণার প্রতি তোমাদের আকর্ষণটা দেখলাম, সেজন্য আমি মনে করি একটা বিয়োগের ধারণা দিয়ে দিই। আবার কালকে আমি তোমাদের আরেকটা এই বইয়ের অঙ্ক দিয়ে দিব। বইয়ের একটু বাকি আছে, হইলো আমি বুঝানোর পরে তোমাদের বাকি আছে 16, 17, 18 পাতা পড়া বাকি আছে, তবে সেটা আমি কালকে দিয়ে দেবো। আমি আজকে একটা বিয়োগের ধারণা দিয়ে দিচ্ছি, যে তোমাদের বিয়োগের প্রতি আকর্ষণ দেখতে পাই আমি একটা বিয়োগের ধারণা দিয়ে দিই। তাই আজকের বিয়োগটা শিখলে তোমরা মোটামুটি বিয়োগ বুঝে যাবে আর কি, সেই জন্য বিয়োগটা দিলাম। বইয়ের মধ্যে কিছু বইয়ের বিয়োগ দিচ্ছে আছে, কালকে বই না থাকাতে আমি নিজের ইচ্ছা মতো বিয়োগ দিছিলাম। তো বিয়োগ কোনো বই থাক বা নিজের থাক, এটা কোনো ফ্যাক্টর না। আমি যেই বিয়োগ দেবো আমি সেটাই পারবো, যে যোগ দেবো আমি সেটাই পারবো, যে গুণ দিব সেটা পারবো, আর যে ভাগ দিব সেই পারবো। সে তাহলেই তুমি ট্যালেন্ট হবে। শুধু বইয়েরটা পড়লেইব না, তারপরে বইয়ের যেহেতু আছে সেহেতু আমি বইয়েরটা শিখাচ্ছি। তাই আমাদের বইয়ের মধ্যে প্রথম দেখা যাইতেছে যে 25 পাতা কিছু বিয়োগ আছে, সেই বিয়োগটা দেখি। এখানে 1 নম্বরে কি আছে? আচ্ছা, আমি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর একটু পরে করি। এখানে 4 নম্বরের বিয়োগটা যে বাবা আছে সেটা করি আগে আমি। দেখো 5, 9, 7, 3, 9, 7। বিয়োগের প্রতি তোমাদের আগ্রহ দেখে আমি বিয়োগটা দিলাম। এখন এখানে দেখা যাইতেছে নিচেও 7 আছে, উপরেও 7 আছে, তাই দুইটাই সমান, তাই না? দুইটাই যদি সমান হয় আমরা কি করব? শূন্য দিব, অর্থাৎ মিলা গেল। কোন অবশিষ্ট মানে কোন এখানে, অর্থাৎ 7টাতে গেলে মানে সব চলে গেল, কিছুই আর অবশিষ্ট থাকে না। বিয়োগ তো দিয়ে দেওয়া, তাই না? তোমার 4টা আছে, 3টা দিলে একটা থাকে, হ্যাঁ। 4টা গাছ আছে, 3টা গাছ কেটে দিলে একটা গাছ হইলো, কিংবা 2টা কাটলা 2টা রইলো, এটাই তো বিয়োগ। বিয়োগ মানে কমে যাওয়া। আমি 1 নম্বর ধারণার মধ্যে সেটা বলে দিছি। তা এখনো বলছিলাম, তাহলে এখানে 7টাতে চলে গেলে শূন্য থাকি, মানে মিলা গেলে শূন্য। আবার 9, 9 মিলা গেল শূন্য। 3 আছে 5 উপর 2 হইলে, এটা অতি সহজ একটা বিয়োগ। তারপরে বই আছে যেহেতু, সেজন্য আমি একটু করাই দিতেছি। আর 5 নম্বরটা কি আছে? 9, 8, 7 কে বিয়োগ দিতে হবে। এন আছে 0, এন আছে 5, এন আছে 4। এইটা দেখো, এই বিয়োগটা একদম সহজ। অর্থাৎ নিচে শূন্য মানে আমরা কোনো কিছুই দিতেছি না। আমার কাছে 7টা আছে বা 7 টাকা আছে, আমি 0 টাকা মানে কোনো টাকাই দিই নাই, তাহলে আমার কাছে 7 টাকা থেকে দেবো। কিন্তু আমার কাছে 7টা কলম আছে, আমি 0 কলম দিলাম মানে কোনো দিলাম না, শূন্য মানে কিছুই দিই নাই, তাহলে ওই 7টাই রয়ে গেল। অর্থাৎ নিচে যদি 0 থাকে, উপরে যদি 7 থাকে, তাহলে 7, যদি 1 থাকতো তাহলে একটা বাদ দিলে 7টাতে একটা বাদ দিলে 6টা থাকতো, 2টা থাকলে 7টাতে 2টা গেলে 5টা থাকতো। এর শূন্য মানে আমি কিছুই দিই নেই, তার মানে ওই 7টাই রয়ে গেলো। এটা 8টাতে 5টা দিলে 3টা থাকে। তাহলে আমার বিয়োগ করার নিয়ম কি?
5 আছে 8 কইলে আমরা সবসময় বলছি কর গণনা করবা। 5 আমরা জানি 5 আছে 8 3 হইলে বা 8 থেকে 5 গেলে 3 টাকা থাকে বা 8 থেকে 5 গেলে 3 থাকে, এটা আমরা জানি। তারপর তুমি বিয়োগ করবা, কর গুনবা। আমি বলছি 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা ঘর অবশ্যই চিনতে হবে। 9টা ঘর চিনলে তাহলে আমরা যোগ আর বিয়োগে কখনোই আমাদের ভুল হবে না। এটা আমি আগে বলে দিছি, আবারও বলি। 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9। এখন তোমার এই ঘরগুলি চিনা রাখতে হবে। আমার মনে হয় এটা চিনা কোনো ব্যাপার না। যারা একেবারে দুর্বল আছো, মানে ডেলি যদি 2-3 বার গণো তাহলে বুঝবা যে ওর নাম 1, ওর নাম 2, ওর নাম 3। যদি বলি 6 কোনটা, এটা 7 কোনটা, এটা মনে রাখতে হবে আর কি। তা 5 আর 7 কইলে 5 6 7 8, কয়ের ঘরে গিয়া 8 হইলো, 3-এর ঘরে গিয়া তাহলে 3 হইলে। এটা আমি 1 নম্বর ধারণা দিয়েছি। এটা হাতে কিছু নাই, যেহেতু উপরের সংখ্যা বড় থাকলে হাতে কিছু থাকে না। 4 আছে 9, আচ্ছা 9টাতে 4টা দিলে 5টা থেকে আমরা জানি, তো আমরা গুনবো। 4 আছে কত হইলে 5 6 7 8 9। তো কয়ের ঘরে গিয়ে শেষ হলো 5-এর ঘরে গিয়া, তাহলে আমরা এখানে 5 দিব। ঠিক আছে। এরপর আমার কাছে আরেকটা অঙ্ক আছে 6। 2 5 6 8, 5 দিলাম, 0 দিলাম, 1 দিলাম। এইভাবে এই সব সময় প্রথম 1-এর ঘর, পরে 10-এর ঘর, 17-এর ঘর, এইভাবে পূরণ করে দিতে হবে। সর্বশেষে 1000-এর ঘর বা উজুদের ঘর এইভাবে পূরণ করতে হবে। কেউ যদি মনে করে এইভাবে লেখা থাকো তাহলে কি হবে, মনে করে 105, 105 দিলাম, এই এককের খালি রাখলাম, হবে না। কিংবা এইভাবে লিখলাম যে কিছুই বোঝা যায় না, কার লগে কি চাই লিখলাম তাও বুঝলাম না, তাও হবে না। অর্থাৎ এককের গর্তে পূরণ করে আসতে হবে। এককের 8 আছে, সোজা 8, এই সংখ্যাটা সোজা 5 বহাইতে হইব। তারপর 0 আছে, এটা সোজা 0 বহাইতে হইব। তারপর 5-এর সোজা 1 আছে, এই ঠিক এভাবে করতে হবে। ঠিক আছে। এইটা একদম সহজ অঙ্ক, হাতে নাই। 5 আর 7 কইলে 5 6 7 8, 3 হইলে 3-এর ঘরে গিয়ে শেষ হইলো 3। হাতের অঙ্ক আমি শিখাইছি, আজকেও হাতের অঙ্ক শিখামো। তারপরে হাতে কিছু নাই, এই নিচে 0 থাকলে তার মানে কিছুই আমরা দিলাম না, তাহলে উপরে 6 থাকবো। নিচে 0 থাকলে উপরের সংখ্যা থাকে। 1 আছে 5 করলে তোমরা জানো 4, এটা গণনার দরকার পড়ে না। আর বললে যে 1 আছে 1 2 3 4 5 4, এটা আমরা সহজে বুঝতে পারি। 5 দিয়ে 1 গেলে 4 থাকে, হাতে থাকে না, কারণ যদি উপরে বড় তাহলে 2-এর 2। এটা অতি সহজ অঙ্ক। হ্যাঁ, 7 নম্বরটাও সহজ। এই হাতের ছাড়া অঙ্ক আর আমার করার কোনো দরকার পড়ে না। আমি হাতের অঙ্কই করাই। 11 নম্বরটা করি। 11 নম্বরটা কি আছে, 5 4 0 2 8 0। এটা দেখো, দুইটা যদি 0 থাকে, 0 পুরো 0ই হইলো, বুঝছো। তা 8 আছে 4-এর কত, এবার উপরের সংখ্যাটা ছোট। তা 4টার থেকে কি আমরা 8টা, আমার কাছে যদি 4 টাকা থাকে আমি 8 টাকা কাউকে দিতে পারবো না। কিন্তু এখানে আমার যে এই যে এখানে আমার শতকের ঘর থেকে আমি 1 দশক হাতে নিয়ে আসবো। এটা তো একক, এটা দশক, এটা শতক। এটা আমি বুঝাই দিছি যে 1 দশক হাতে নিয়ে এলাম, এখানে 4 দশক রইলো। তাহলে 1 দশক নিয়ে এলে 1 দশক আর হইলো 4 দশক 40, সরি 1 দশক আর 4, তাহলে 14 হয়। হ্যাঁ, 28 14, তাহলে এইভাবে আমরা গুনতে পারি। অথবা আমরা উপরে বড় থাকলে স্যার আমি বলে দিছি 0 10 ধরবা, শুরু হইলে 1-এর ধরবা 11, 2-এর 12, 3-এর 13, 4-এর 14, 5-এর 15, 6-এর 16, 7-এর 17 ধরতে হইব, 8-এর 18 ধরতে হইব, 9-এর 19 ধরতে হয় না, কারণ 9-এর উপরে কোনো সংখ্যা প্রতীক নাই। হ্যাঁ, আমরা এই প্রসঙ্গে আবার একটু বলে দিই, সংখ্যা প্রতীক কয়টা, 10টা। কি কি, 0 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 1-এর 9 বলতে একটা, আর 0 একটা 10। তো সংখ্যা প্রতীকে তো 9-এর উপরে তো আর 9-এর নিচে তো আবার 10 বহন যায় না, বহন যায় না। তাহলে 9 বড়, এই জন্য 9-এর কখনো 19 ধরতে হয় না। এটা আমি আগেও বলে দিছি, তারপরে বললাম। আচ্ছা, এবার তাহলে আমরা স্যারের কত ধরবো, 28 14, এইভাবে আমরা যেভাবে প্রচলিত নিয়মে করি সেটাই করি। আমরা এখান থেকে 1 দশক আনলাম, এটা আমি বুঝাইতেছি না, মানে 1 শতক আনলাম, আমি ভাবে বুঝলি। স্যারের আমরা 14 ধরবো, 28 14 কইলে এবার করি। আর আমরা সবসময় কর গুনবো, 8 9 10 11 12 13 14, তাহলে কয়ের ঘরে গিয়া শেষ হলো, 6-এর ঘরে গিয়া। 6 হলে হাতে হইলো 1, 2 1 3, 3 আছে 5 হইব, হাতের আগে আবার আমরা নিচেরটাই যোগ করবো, 3 আছে 5 হইব 2 হলে। আমরা এই প্রচলিত নিয়ম যেভাবে করি সেভাবেই করলাম। আর ওই যে আমি এটা বুঝাই দিছি, যদি এইভাবে হইতো 1 দশক এখান থেকে নিয়ে গেছি, তা এখানে 4 থাকতো, তা 2 আছে 4 উপর 2 হলে। তো এইভাবে আমরা করি না, 8 আছে 4 14 দিলে 28 6 হলে হাতে হইলে 1, হাতের 1 নিচে যোগ করি, 3 আছে 5 2 হলে, ফল একই হবে।
তা আমরা যেটা যেভাবে সাধ্য করি সেভাবে বুঝাইলাম। 12 নম্বরটা দেখো, 12 নম্বর আছে 4 5 3, মানে 453 আছে, নিচে আছে 6 8 76। এই ডাইন দ্বার ভরবো, বাঁ দ্বার ফাঁক থাকবে সবসময়। যদি এরকম 3 সংখ্যা লিখি, 2 সংখ্যা লিখি বা 1 সংখ্যা লিখি, ডাইন দ্বার থেকে পূরণ করে আসতে হয়। তো 6 আছে 3-এর যেহেতু উপরে ছোট, 3-এর কত ধরবো 13, তো 6 আছে 13 বুক করলে 6 7 8 9 10 11 12 13, 7-এর ঘরে গিয়ে দিল, তাহলে 7 হইলে হাতে হইলো 1, 7-এর আগে 8, 8 আছে 15 বুক করলে 5-এর 15 ধরবো, 8 আছে 15 বুক করলে 8 9 10 11 12 13 14 15, তো কয়ের ঘরে গিয়ে শেষ হলো, এটাও 7-এর ঘরে গিয়ে শেষ হইলো। হাতে হইলো 1 আছে 3 হইলো। আমরা এরপরে কিন্তু গুণের অঙ্ক করাবো, কাজে তোমরা নামতা গুলা কোন সবাই শিখে রাখো, নামতা না শিখলে কিন্তু গুণ ভাগ পারবে না। কাজে সবাই যারা নামতা এখনো পারো না তারা নামতা কিন্তু শিখতে থাকো, কারণ এরপর আমাদের গুণের অঙ্কে চলে যেতে হবে। 7 তুললে হাতে হইলে 1, 8 আছে 15, তাহলে ঠিক আছে, এটা আমরা বুঝে গেলাম, হাতে 1 1 আছে 3, তাহলে এটা আমরা হাতের অঙ্ক বুঝে গেলাম। এবার আরেকটা আছে 13টা দেখো। আচ্ছা আমরা এইগুলো মুছে ফেলি, হ্যাঁ আমরা তো বুঝে গেছি। 13টা দেখি এবার, 3 6 0 0 5 2 1, ঠিক আছে। এবার নিচে যদি ছোট হয় আর উপরে উপরে যদি ছোট হয় নিচে যদি বড় হয়, তাহলে আমরা শূন্যের কত ধরি, 0 ধরি 10, তো 0 10 1 আছে 10 কইলে আমরা জানি 1 আছে 10, 10 টাকা তে 1 টাকা গেলে 9 টাকা থাকে, এটার গণন কোনো প্রয়োজন পড়ে না, কারণ 0 10 দুসি 10 টাকা তে 1 টাকা গেলে 9 টাকা থাকে, এটার কি গণবো এটা তোমরা বুঝতে পারবা। 9 হাতে হইলো 1, 2 এর আগে 3, যেহেতু আমরা 0 10 ধরছি সেজন্য হাতে থাকবো, 1-এর 11 ধরছি হাতে থাকবো, 2-এর 12 ধরলে হাতে থাকবো, মানে ছোটটা বড় বানাইছি এই জন্য হাতের 1 নিচের ডায়লগে যোগ করতে হবে, হাতে সবসময় একই থাকে। বিয়োগ অঙ্কে হাতে 1-এর বেশি কখনো থাকে না, যেমন যোগ অঙ্কে 2 থাকে, 1 থাকে, 2 থাকে, 3 থাকে, 4 থাকে, 5 থাকে, কিন্তু বিয়োগ অঙ্কে সবসময় হাতে 1 থাকে যদি শূন্যরে আমরা ছোটটা বড় বানাই, যেমন শূন্যটা আমরা 10 বানাই ফেলেছি, এটা তোমরা জানো, তারপর আবার একটু বললাম। হাতের হলো 1 2 এর আগে 3, 3 আছে 10 হইব 7 হইলে আমরা জানি 10 টা 3 টা 7 টা, তাহলে আমরা গুনি, 3-এর পরে গুনবো 3 4, আবার 3 করে তো কইও না, 3 হয়ে গেল 3 আবার কইও না, 3-এর পরে গুনতে হবে, কিন্তু আমি এটা আগে বলছি। 3-এর পর 3 4 5 6 7 8 9 10, 7 হইলে আবার হাতে 1 রইলো, তাহলে 5 আর 1 6, উপরে কিন্তু 6 আছে, তো তোমরা যদি সমান বন্যা দেয় তাহলে কি হয়, শূন্য হয়, আর বন্যা শূন্য হইলে হাতে কখনো হাতে থাকবে না, তাহলে 3-এ 3 থাকবে, কারণ হাতে যদি 1 থাকতো তাহলে আবার 2 হইতো, কিন্তু হাতে তো নাই, তাহলে হয়ে গেল। এবার আমরা 14টা দেখি, 14টা কি আছে, 8 3 0 2 4 7 9 7, তাহলে এখন 7 আছে 2 এর তো 12 ধরবো, 7 আছে 12 কইলে কোনি 7 8 9 10 11 12, 5-এর ঘর না, 7 8 9 10 11 12 5, যেহেতু 2 এর 12 দিয়েছি হাতে 1 থাকবো। এখন এটা একটু দেখো, এটা একটু কঠিন আছে, একটু জটিলতা আছে, এটা 9-এর আমরা 10 ধরলাম, 9 হাতের 1 10 হয়ে গেল না, আবার শূন্যরও কিন্তু 10 ধরবো, তো 10 10 মিলে গেলে শূন্য, কিন্তু 10 10 মিলে গেলে শূন্য গেলে কিন্তু হাতে 1 থাকে, যেহেতু আমরা 0-এর 10 ধরছি, কিন্তু অন্য কোনো সংখ্যায় মিললে কিন্তু হাতে থাকে না, যেমন 2-এ 2 মিললে হাতে থাকে না, 3-এ 3 মিললে থাকে না, 4-এ 4 1-এর থেকে 9 পর্যন্ত মিললে গেলে হাতে থাকে না, কিন্তু 10-এ 10 মিললে গেলে হাতে থাকে, কারণ 0 তো 10 বানাইছি আমরা, 0 তো আর এমনি 10 না, এটা এখান থেকে আইন আমরা 10 বানাইছি, ওই যে তাইলে আমরা 10-10-এ 10 মিললে হাতে 1 থাকবে, এই জন্য তাই 9-এর 1 10 আর 0 10 10 মিলে 0 হাতে হইলো 1, 7 আছে 8 8 আছে 13 বুক হইলে 8 9 10 11 12 13, 5 হইলে এবার হাতে হইলো 1 সেটাকে 5 5 আছে বুক হইলে 6 7 8, 3 হইলে। বিয়োগ অঙ্ক অতি সহজই তোমরা বুঝে গেছো আশা করি। তারপর আমি আরো যে একটা অঙ্ক এখানে আছে যেটা আমি আগে করি নাই, সেটা হচ্ছে 1 2 3, এগুলো তো মানে একই অঙ্ক। এই দেখো আমি একটু দেখাই তোমাদের বইয়ের যে 1-এরটা কি আছিল, এইভাবে বিয়োগ আসছিল 2 3 0 বিয়োগ 1 1 0,
তাহলে এই বিয়োগও কিন্তু একই। এই বিয়োগ এইভাবে বিয়োগ যদি তুমি না পারো, যেমন এই শূন্য এই শূন্য বিয়োগ, এটা তেরা বিয়োগ, এটা তেরা বিয়োগ, এবার না পারলে আমরা বাঁ ধারের সংখ্যার উপর উঠাইয়া ডাইন ধারের সংখ্যার নিচে উঠাইয়া তারপর আমরা বিয়োগ করতে পারি। এখন শুধু সোজাই, এই শূন্য এটা হাতে নাই, 81 2 একা দিলে এই যে 120, এই যে 120। অথবা এইগুলো যদি মনে কর 13 নম্বর অঙ্কটা যদি এভাবে থাকতো 3 6 0 0 বিয়োগ 521, তাহলে আমরা এমনি উঠাইয়া তারপরে যে 3 0 7 9 বহাই দিতাম, তাহলে একই, এটাও একই অঙ্ক। এটা তো এটাও বুঝে গেল এমনি উঠে করবা, তাই দুইয়েরটা আশা করি তোমরা হাতে নাই, তাই এগুলো আর আমি করলাম না, কারণ 2 আর 3 এর কোনো হাতে নাই, 2 এর হাতে থাকবো না 3 এর। এটাও তোমরা এভাবে উপরে 730 নিচে 210 লেখা যোগ করে বিয়োগ করে দিবা, আর এটা 6 7 6 0 নিচে 405 লেখা বিয়োগ করে দিবা, এটা পারবা। তাই এটা আমি আর করছি না। আমি তোমাদের আরেকটা এখানে আমি আরেকটা তোমাদের 26 পাতার অঙ্ক একটু একটা করে তবে শেষ করে দিই। 26 পাতায় একটা অঙ্ক করি শুধু। 26 পাতায় একটা অঙ্ক দেখো, 5 0 2 3 8, এটা আছে না, 5 0 2 3 8, তার নিচে আছে 4 7 5 4 3। এটা কিন্তু 5 সংখ্যায়, 5 সংখ্যক 6 সংখ্যক একই নিয়ম, কোনো সমস্যা নেই। এটা হাতে থাকে না যেহেতু 8 বড়, 3 আর 8 5 হইলে আমরা জানি, তারপর গুনতে পারো 4 5 6 7 8। যারা ভালো ছাত্র তাকে এটা গণনা করে পড়ো, তারপর গুনতে পারো 3 4 5 6 7 5 হইলে। কিন্তু এখানে কিন্তু 3 কিন্তু ছোট, এই জন্য আমরা 3 এর 13 ধরতে হইব। তাইলে পাশাপাশি হইলে 4 আছে 13 হইব 9 হইলে, কারণ 1 ছোট না, 1 ছোট হইলে 9 হয়। তারপর আমি তোমার দেখাই দিই, 3 আছে 3 এর 13 ধরলে 4 আছে 13 বুক করে দেখো দাও, 5 6 7 8 9 10 11 12 13, দেখছো 9 হইলে। অথবা উপরে 4 থাকলে নিচে 5 থাকলেও এরকম মানে করো 9 হবে। উপরে 6 নিচে 7 থাকলে 6 16 দিলে 9 হয়। তারপর আমি তোমরা যদি না বুঝো তাহলে 3 এর 13 দুটা গুনবা, আবার দেখো 3 এর 13 ধরলাম, 4 এর 13 করলে 5 6 7 8 9 10 11 12 13 9 হইলে হাতে হইলো 1, 3 এর 13 ধরছি, 5 1 6 6 আছে 12 6 হইলে হাতে হইলো 1 7 1 8 28 10 0 2 10 28 10 2। এবার হাতের হইলো 1 4 1 5 5 5 মিলে গেলে 0। এই বাদের 0 দিলেও হবে, না দিলেও হবে, দিলেও কোনো ভুল হবে না, দিলেও রাইট, না দিলেও রাইট। আচ্ছা, তাহলে আমরা আর এই অঙ্ক করতে চাইতেছি না, বইয়ে তোমাদের আরো এই যে দেখো আরো বইয়ের সাইড অঙ্ক আছে 1 2 3 4, এই সাইডটা কিন্তু কইরা দিছে স্যারেরা না, আমার মনে হয় সম্পূর্ণ করছে কি না, হ্যাঁ করছে, সম্পূর্ণই করছে। হ্যাঁ, তো কেমনে হইলো আমি এটা পরের ক্লাসে বুঝাই দিব। আর আমি তোমাদের 2টা অঙ্ক দিয়া দিই, তোমরা বাইতে কইরো। হ্যাঁ, তাইলে তোমরা বিয়োগ অঙ্ক মোটামুটি ধারণা হয়ে গেল, বিয়োগ অঙ্ক আর বেশি বোঝানোর দরকার নাই। এরপর আমরা গুণে ভাগে চলে যাব। তার আগে আমি তোমাদের একটা পার্ট দিব, সেটা হইলো ওই যে যেটা পড়াই নেই আমি আজকে, বিয়োগে ধারণা দিতাম না, আমি আগেই বলছি তোমাদের চাহিদা বেশি দিকে দিলাম। আর যোগ অঙ্ক মনে হয় তোমরা পারো, এই জন্য যোগ না দিলেও বোধহয় হবে। তোমাদের যে 15 16 17 পাতা, না সরি 16 17 18 পাতা, এই পার্টটা আমি কালকে দিয়ে দিব। আচ্ছা, 28 এটা করবা তোমরা। আরেকটা দিই, এটা আমরা 5 সংখ্যা দিয়ে দিয়ে দিলাম। চারবার একই সংখ্যা দিয়ে আমি তোমার বুঝাইতেছি, দেখো দেখি অঙ্কটা কি, এই করে অঙ্ক কে পারো। একটা দিই, আচ্ছা এই 4টা অঙ্ক তোমরা এই 5টা অঙ্ক করো বিয়োগ অঙ্ক। এই 5টা অঙ্ক করে দিলে আমি আরেকটা ক্লাস দিলেই, বিয়োগের ধারণা একটা দিলেই তোমাদের বিয়োগে একদম ট্যালেন্ট হয়ে গেল, আর বিয়োগ আর দরকার হবে না। যারা না বুঝবা বারবার টাইম না দেখবা, ঠিক আছে? তবে তোমরা শুধু খালি পার্ট দেখো, আমার একটা লাইক দাও না, পার্ট দেখে যদি তোমাদের হয় তাহলে তোমরা সমস্ত পার্টগুলিতে একটু করে লাইক দিয়ে দিবা। হ্যাঁ, এটাই আমার দাবি। আর তোমাদের যারা দেখতেছো তারা তো সাবস্ক্রাইব করছো। আর আবারও বলি, যদি তোমাদের বাড়িতে যে যারা স্কুলে ওই কারেন্ট না করছে তাদের একটু বলবা যে স্যারের পাঠ আমরা বুঝতে পারতেছি, যদি বুঝে থাকো তাহলে বলবা যে বুঝতে পারছো, তো আপনার তোমরাও কানেক্ট করে নিলে তোমরা ভালো হবে। আর তোমাদের বাড়িতে যদি কেউ বেড়াইতে আসে
তাদের মোবাইলটা নিয়ে একটু মানে আমার চ্যানেলটা বাই করে একটু সাবস্ক্রাইব করে দিবা। আর তারাও যদি কোনো ছেলে মেয়ে থাকে তাকেও দেখতে বলবো, আর যদি নাও থাকে শুধু সাবস্ক্রাইবটা করে দিবা। এটা আমার দাবি। তাহলে তোমরা তো পড়াইতেছি আমার তোমার স্যার না এখন, তো স্যারের কথাটা শুনবা, ঠিক আছে? তোমার তাহলে আমি খুব খুশি হব। আচ্ছা, তাহলে আজকের মতো এখানে শেষ করি। টাটা, ভালো থাকো সবাই।